সন্দেশখালীর মানুষের দাবি মেনে সন্দেশখালীতে যাচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে কর্ণখালীর মিশন মাঠে 30শে ডিসেম্বর সভা আছে মুখ্যমন্ত্রীর। ওই স্থানটি বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ভেতর অবস্থিত। আর ওখানে ওই দিন তিনি প্রশাসনিক বৈঠক করবেন। 2024 সালের 21শে মে বসিরহাট মেরুদণ্ডী সুইস গেট মাঠে লোকসভার ভোটের নির্বাচনী প্রচারে এসেছিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন তিনি কথা দিয়েছিলেন, বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামকে জেতান তাহলে আমি প্রথম সফর করব সন্দেশখালীতে। এই কথা শুনে সেদিন সন্দেশখালীর প্রতিবাদী তৃণমূলের সকলেই শঙ্খধ্বনি ও হুলুধ্বনির মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছিলেন। সেদিন সন্দেশখালীর মহিলারা বসিরহাটের জনসভায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেছিলেন, দিদি আপনি একবার সন্দেশখালী আসুন। সেদিন তৃণমূল সুপ্রিমো তাদের উদ্দেশ্যে বলেছিলেন, সন্দেশখালীর মানুষ দলের প্রার্থী হাজী নুরুল ইসলামকে জেতান। আর তাই লোকসভা নির্বাচনের ফলে দেখা যায় তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম 3,33,547 ভোটে সন্দেশখালীর প্রতিবাদী তথা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে পরাজিত করে ওই আসন থেকে সাংসদ হয়েছিলেন। আর ওই সময়ে বসিরহাট আসনটির প্রতি সবার নজর ছিল, শুধু রাজ্যের ভেতরেই নয়, রাজ্যের বাইরে তথা দেশের ভেতরেও। কেননা স্বয়ং প্রধানমন্ত্রী সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে শক্তি স্বরূপা বলে সম্মানিত করেছিলেন। আর সেখানেই খোদ বিজেপি প্রার্থী হেরে গিয়েছিল। অন্যদিকে বসিরহাট লোকসভা কেন্দ্রটি জিতে তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল এখানকার শক্ত ঘাঁটি তৃণমূল প্রার্থীকেই বড় মাল্য পড়িয়েছে। ফলে শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে কথার পুনরাবৃত্তির মতো করে বললেন, ওদের কথা দিয়েছিলাম, তাই 30শে ডিসেম্বর প্রশাসনিক সভা করতে সন্দেশখালীতে যাচ্ছেন তিনি। বর্ষ শেষের প্রায় শেষ দিনটিতে নতুন বছরের শুভেচ্ছা জানাতে যাবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এজন্য কথা দিয়ে কথা রাখলেন তিনি। আর ওই সভার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন সন্দেশখালীর বাসিন্দারা। এমনিতেই 2024-এ আছে বিধানসভার ভোট। সেটাকে মাথায় রেখে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে কি নির্দেশ তিনি দেবেন তার অপেক্ষায় আছেন সুন্দরবনের প্রান্তিক মানুষেরা। অন্যদিকে এর পাশাপাশি বসিরহাট লোকসভার সন্দেশখালী সুন্দরবনের সীমান্ত ইতিমধ্যেই বাড়তি নজরদারির কারণে ঘিরে ফেলা হয়েছে। এদিন নবান্ন থেকে স্পষ্টই জানিয়ে দেওয়া হলো সেদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যাবেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জানিয়েছেন সেদিন 100 জনের হাতে পরিষেবা পৌঁছে দেবেন অনুষ্ঠান মঞ্চ থেকে। তবে আলাদা আলাদা ক্যাম্প থেকেও কমপক্ষে 20,000 মানুষের হাতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বলে রাখা ভালো, লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের নাম সামনে আসবেই। তার বিরুদ্ধে তো রয়েছে বিস্তর অভিযোগ, যার মধ্যে রয়েছে জোর করে জমি দখল, মহিলাদের প্রতি খারাপ আচরণ সহ ভুরি ভুরি অভিযোগ। তবে ওই সময়ে শেখ শাহজাহানের নোংরা ও ঘৃণ্য আচরণ হয়তো ভোট বাক্সে প্রতিফলিত হবে ভেবেছিলেন সবাই, কিন্তু না, তার কোনো প্রভাব পড়েনি তৃণমূলের বিপক্ষে। সন্দেশখালীতে ওই নির্বাচনে পদ্মফুল নয় ঘাস ফুল ফুটেছিল। যাই হোক, বর্ষ শেষে মুখ্যমন্ত্রীর ওই সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময় নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।